আসসালামু আলাইকুম। আইপিইএমআইএস এর ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব একটি ইউজারের তথ্য কিভাবে আপডেট করতে হয়। আমি একজন হেড টিচার হিসাবে আইপিইএমআইএস এর সাইন ইন পেজ থেকে লগ ইন করছি। আমার রেজিস্টার্ড হেড টিচারের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ইউজ করে আমি সাইন ইন করছি। সাইন ইন করার পরে আমরা ড্যাশবোর্ডে উপনীত হব। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এই হেড টিচারটির নাম এবং সে যে প্রধান শিক্ষক তার পদবি। এখানে একটি ছোট্ট ব্ল্যাক মেনু আছে, যেটা ক্লিক করলে আমরা দেখতে পাবো দুটি অপশন আমাদের জন্য আসবে। ইউজারের তথ্য আপডেট করুন, পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং সর্বশেষে একটি লিঙ্ক থাকবে সাইন আউট করে দেওয়ার জন্য। ওপরে যে লিঙ্কটি ইউজারের তথ্য আপডেট করুন, সেখান থেকে আমরা ইউজারের তথ্যটি আপডেট করতে পারবো। ইউজারের তথ্য লিঙ্কটি ক্লিক করার সাথে সাথে ইউজারের তথ্য আপডেট করুন যে পেজটি আছে সেটি চলে আসবে। এই পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি বাম পাশের যে তথ্যগুলো সেগুলো ডিসেবল হয়ে আছে। একজন প্রধান শিক্ষক বা শিক্ষকের তথ্য আপডেট করার জন্য কিছু অ্যাপ্রুভাল প্রসেস ফলো করতে হয়, তাই এই তথ্যগুলো আপডেট করার জন্য সব সময় প্রোফাইল আপডেট থেকে আপডেট করে নিয়ে আসতে হবে অ্যাপ্রুভ করে। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি আমরা একটি ইউজারের ছবি আপলোড করতে পারবো। ছবি আপলোড বাটনটিতে ক্লিক করলে আমাদের ডেস্টিনেশন ফোল্ডার চাওয়া হবে এবং সেখান থেকে আমরা ছবি চয়ন করে দিলে এখানে ছবিটি আপলোড হয়ে যাবে। এছাড়া আমরা মোবাইল নাম্বার বা ইমেল নাম্বার এই স্ক্রিন থেকে আপডেট করতে পারবো। বেসিক তথ্য মোবাইল নাম্বার আপডেট করার জন্য আমরা মোবাইল নাম্বারের উপরে যখন ক্লিক করব তখন আমাদের প্রথম ধাপটি দেখানো হবে। এখানে মোবাইল নাম্বার সংশোধন করার জন্য আমাদেরকে নতুন মোবাইল নাম্বারে একটি 5 ডিজিটের ওটিপি প্রেরণ করা হবে। এটি আমার মালিকানাধীন কিনা সেটি আমাদের নিশ্চিত করতে হবে। আমার এই সিস্টেমের বর্তমান মোবাইল নাম্বারটি দেখানো হবে এবং আমাকে এখানে নতুন মোবাইল নাম্বারটি ইনসার্ট করতে হবে। আমি আমার নতুন মোবাইল নাম্বারটি দিয়েছি। পরবর্তী ধাপে ক্লিক করেছি। এখন আমাকে ওটিপি প্রবেশ করানোর জন্য একটি ধাপ দেখানো হয়েছে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমার মোবাইলে প্রেরিত ওটিপি নাম্বারটি এখানে ইনসার্ট করলে আমার পরবর্তী ধাপ বাটনটি এনেবল হয়ে যাবে। পরবর্তী ধাপ বাটনটি যখন আমরা ক্লিক করব তখন আমাদের ফোন নাম্বারটি সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। এরপরে আমাদের আছে ইমেল অ্যাড্রেস। বেসিক তথ্যর ইমেল অ্যাড্রেসটিও আমরা এখান থেকে আপডেট করতে পারবো। ঠিক আগের মতন নতুন ইমেল অ্যাড্রেসে একটি 5 ডিজিটের ওটিপি প্রেরণ করা হবে এবং এটি আমার মালিকাধীন কিনা সেটা আমার নিশ্চিত করতে হবে। বর্তমান ইমেল অ্যাড্রেস আমাকে দেখানো হবে এবং নতুন ইমেল অ্যাড্রেসটি আমার এখানে ইনসার্ট করতে হবে। নতুন ইমেল অ্যাড্রেসটি ইনসার্ট করার পর আমরা যখন পরবর্তী ধাপে ক্লিক করব তখন আমাদের ওটিপি প্রবেশ করুন সেই স্ক্রিনটাতে নিয়ে যাবে। এখানে আমাদের মোবাইলে প্রেরিত 5 ডিজিটের ওটিপিটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবেশ করাতে হবে এবং ওটিপিটি ইনসার্ট করে আমরা পরবর্তী ধাপে যখন ক্লিক করব তখন আমাদের ইমেল অ্যাড্রেসটিও চেঞ্জ হয়ে যাবে। এই অবস্থায় এই তথ্যগুলো সঠিকভাবে সংরক্ষণ করার জন্য আমরা নিচে যে বাটনটি আছে সংরক্ষণ করুন বাটনটি ক্লিক করব। আমাদেরকে সমস্ত ডেটা
ইউজারের সঠিকভাবে আপডেট হয়েছে, তাই একটি অভিনন্দন মেসেজ দেখানো হয়েছে। এভাবে আমরা একজন ইউজারের বেসিক তথ্যগুলো এই ডান পাশের যে মেনু সেখান থেকে পরিবর্তন করে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ।